বাড়িতে অনেক দিন ধরে এই কাঁঠালটি পড়েছিল এবং পড়ে থেকে থেকে শুটকো হয়ে গেছে। তখন মা বলল কাঁঠালটা আমাকে কেটে দে, আমি তারপরে ব্যবস্থা করছি। আর এখানে দেখো কাঁঠালটা আমি যখন কাটছিলাম অনেকটা পাকা পাকা হয়ে গেছে, কিন্তু এটা পাকা নয়, একদমই পানছে আর শুটকো টাইপের বলতে পারো। তো দেখো কাঁঠালটা কেটেছিলাম, তারপরে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। বীজগুলো আমি আলাদা রেখে দিয়েছিলাম, কারণ কাঁঠালের বীজ কাঁঠালের থেকেও বেশি ভালো লাগে। তোমরা যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো জিনিসটা, আর যারা খাওনি তারা একবার ট্রাই করতে পারো। তারপর কাঁঠালগুলোকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছিলাম, কারণ এরকম ভাবে কাঁঠালগুলো কাটলে তাড়াতাড়ি গলে যাবে। ফেসবুক থেকে আমাকে অনেকেই কমেন্ট করেছো, দাদা তোমার ভিডিওগুলো ভালো লাগছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। সমস্ত কিছু কাটা সম্পূর্ণ হলে এঁচড়গুলোকে কড়াইয়ের মধ্যে দেওয়া হচ্ছে সেদ্ধ করার জন্য। এরপর একটু লবণ একটু হলুদ দিয়ে কেটে রাখা কিছু আলু ছিল সেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তারপরে সেদ্ধ সম্পূর্ণ হলে একে একে নামিয়ে নেওয়া হচ্ছে। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে জিরা এবং শুকনো লঙ্কা দিয়ে করে রাখা মশলা, পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা কাঁঠাল এবং আলুটাকে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতন জল দিয়ে একটুখানি ঢেকে রাখা হয়েছে। সর্বশেষে একটু ঘি একটু গরম মশলা দিয়ে আমাদের রেসিপি কমপ্লিট। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।